একটা জঙ্গলে একটা গাছের মা বলে উঠল, ইস, আমার বাচ্চাটাকে কেউ যদি নিয়ে যেত কতই না ভালো হতো। এই জঙ্গলে আমি কষ্ট পাচ্ছি, তাতে আমার কোনো কষ্ট নেই। আমার সন্তান যদি কষ্ট পায় সেটা আমি আর দেখতে পারছি না। মা, তুমি আমার জন্য একদম চিন্তা করবে না। আমি একদম ভালো আছি। তুমি শুধু শুধু চিন্তা করছো মা। তুই যে ভালো নেই সেটা আমি বুঝি রে, আমাকে বলতে হবে না রে, আমি তোর মনের খবর বুঝি রে। একটি গ্রামে এক বুড়ি ও তার নাতিন বসবাস করত। তারা অনেক গরিব হওয়াতে তাদের অনেক কষ্টে জীবনযাপন করতে হতো। রে ফুলি, কই ছিলি এতক্ষণ? ভাত না খেয়ে সেই সকালে যে বেরিয়েছিস, কোনো খবর তো পাওয়া যায় না তোর। কোথায় কোথায় ঘুরে বেড়াস? ও বুড়ি, জানিস আজকে না জোটনদের বাড়িতে গিয়েছিলাম রে। ওদের গাছে এত আম, আমরা তো জিভে জল এসে পড়েছে, অনেক মিষ্টি। কেন রে, জোটনের মা কি তোকে আম খেতে দিয়েছে রে? নারী বুড়ি, দেখে আমার মনে হয়েছে অনেক পেকে গিয়েছে আমগুলো, তাই মনে হলো আর কি। ইস, আমরাও যদি এমন আম খেতে পারতাম কতই না ভালো হতো রে বুড়ি। আমরা আর কিভাবে খাবো? আমাদের তো আম গাছ নেই, আর টাকাও নেই যে আম কিনে খাবো। বুড়ি, তাহলে আমি আম গাছ লাগাবো আমাদের উঠানে। আমাদের উঠানে তেমন তো জায়গা নেই, আর এই উঠানে কখনোই আম গাছ হবে না। তারপর বুড়ি একদিন জোটনদের বাড়িতে গিয়ে জোটনদের কাছে আম খুঁজতে যায়। জোটনের মা বুড়িকে দেখে বলল, কি বলছিস বুড়ি? আমাদের তো আম সব শেষ। আম কোথায় পাবো আমরা? তুই আম খুঁজতে এসেছিস? একটু খুঁজে দেখি না, যদি কোথাও খুঁজে পাই আম। এখন আম নিয়ে বাড়িতে গেলে ফুলিমাটা অনেক খুশি হতো। এরা আম সব পেড়ে নিয়েছে, এখন বলছে আম নেই। আমি যাই, বাড়িতে দেখি আজকে কি রান্না করতে পারি। চল, আমরা জোটনদের বাড়িতে গিয়ে দেখি আম পাড়তে পারি কি না। আমি দেখেছি সেখানে আমগুলো অনেক বড় হয়েছে, মিষ্টি হবে আমগুলো, অনেক পেকে গিয়েছে। না বাবা, আমি যাব না। ওরা একবার দেখলে রশি দিয়ে বেঁধে রাখে। আমি আর এইসবে নেই। আগেরবার আমাদের দুজনকে বেঁধে রেখেছিল, তোর কি কিছু মনে নেই রে ফুলি? ওসব আগের কথা। আমি তাইলে একাই যাব আম কুড়াতে, তোকে যেতে হবে না আমার সাথে। পরে আবার খুঁজিস না আমগুলো। তারপর ফুলি আম কুড়াতে যায়। দেখে গাছে একটাও আম নেই। ফুলির এসব দেখে মন খারাপ হয়ে যায়। তারপর ফুলি একটি জঙ্গলে হাঁটতে চলে যায়। দেখে একটি ছোট আম গাছ, সেটা নিতেই অন্য আরেকটি বড় আম গাছ কথা বলে উঠল, কি হলো? তুমি আমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছ? রেখে দাও বলছি। কে তুমি? এই বাবা, এরাম আজব গাছ তো আর কখনো দেখিনি। কথা বলা, অনেক সুন্দর তো। তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না। তুমি আমার আগে প্রশ্নের উত্তর দাও। আমার খুব আম খেতে ইচ্ছে করছে, কিন্তু আমরা না খুব গরিব, তাই কিনে খেতে পারি না। তবে আমাদের একটা ছোট্ট উঠান আছে, যেখানে আমরা চাইলে গাছ লাগাতে পারি। তাই আমি চাইছি এই ছোট গাছটি আমাদের উঠানে লাগাতে। তাই আমি এটি উঠিয়ে নিচ্ছি। এই গাছটি যে আপনার সন্তান হতে পারে সেটি তো আমি জানতাম না। আমার ভুল হয়ে গেছে। তুমি ভাবছো আমার এই ছেলে তোমাকে আম দেবে? তুমি ভুল করছো। ও আমার সন্তান। গাছের আবার সন্তান হয় নাকি? না, আমি আগে মানুষই ছিলাম।
এইটা আমার মেয়ে, ওকে আর আমাকে স্বামীর দ্বিতীয় স্ত্রী এমন করে দিয়েছে। তান্ত্রিকের কাছ থেকে নেয়া ওষুধ দিয়ে এখন আমরা গাছ হয়ে গেছি। তোমাদের এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? কি করলে তোমরা আবার আগের মতো মানুষ হতে পারবে? না, সেটা আর সম্ভব নয়। অনেকটা বছর পার হয়ে গেছে, তাই তা আর সম্ভব নয়। তাইলে কি আমি এই ছোট গাছটা মানে তোমার সন্তানকে কি নিতে পারবো না? আমার কি আর আম খাওয়া হবে না? নিতে পারো, তবে ও বড় হলে তোমাকে অনেক আম দেবে। তুমি ওকে অনেক যত্ন করে রাখবে। আমি তাইলে নিশ্চিন্তে থাকবো। আমি চাই আমার সন্তান ভালো থাকুক। আমি কথা দিলাম, ওকে আমি অনেক যত্নে রাখবো। তারপর ফুলি ছোট গাছটি নিয়ে তার বাড়ির পাশে লাগিয়ে দেয়। আস্তে আস্তে গাছটি বড় হতে লাগলো। আগের বছর তো আম খেতে পারিনি, অন্যের বাড়ির আম চুরি করে খেয়েছি। এইবার আমার নিজের গাছের আম খেতে পারবো। তারপর ফুলির গাছের আম একটাও হচ্ছিল না, যার কারণে ফুলি খুব চিন্তায় পড়ে গিয়েছিল। তার মা তো বলেছিল এই গাছে আম অনেক হবে, তাহলে এখন কেন আম ধরছে না? তারপর ফুলি আবার চলে যায় সেই জঙ্গলে। আপনার সন্তান তো অনেক বড় হয়ে গেছে, অনেক বড় গাছে পরিণত হয়েছে, তাহলে সে কেন আমাকে কোনো আম দিচ্ছে না? ও তোমাকে আম দেবে, তবে সেটা আসল আম না, সেটা হবে সোনার আম। তুমি আমার সন্তানকে প্রথমে যেভাবে বড় করেছো, ঠিক তেমনভাবেই তাকে আবারও যত্ন করতে হবে। তুমি তাকে যত্ন করা ছেড়ে দিয়েছো, যার কারণে সে এখন কিছুই দিচ্ছে না। তুমি তাড়াতাড়ি যাও, তাকে যত্ন করতে থাকো, তাহলে সে তোমাকে সোনার আম দিতে থাকবে। তারপর তুমি তোমার ধৈর্যের ফল পেয়ে যাবে। তারপর ফুলি আরও বেশি বেশি যত্ন করতে থাকে গাছটির। আস্তে আস্তে গাছটি থেকে সোনার আম ধরতে থাকে। ফুলি আর ফুলির দাদি দেখে খুব অবাক হয়ে যায়। তারপর থেকে ফুলির জীবনে আর কোনো কষ্ট থাকে না। তো বন্ধুরা, গল্পটিতে ফুলি তার ধৈর্যের ফল পেয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।